এই বছরও আমরা প্রাক পুজোতে করেছিলাম শারদীয়া স্বর্ণ সম্ভার এবং কালী পুজোর সময় যে আমরা ধনতেরাসের উৎসব করি সেই সময় আমরা প্রত্যেক গ্রাহককে প্রত্যেক কেনাকাটার সঙ্গে একটি করে লাকি ড্র কুপন দিয়েছিলাম। সেই কুপনগুলো থেকে আমরা ডেইলি লাকি ড্র পিক করেছিলাম এবং গ্র্যাজুয়ালি সব অনুষ্ঠানের শেষে আমরা মেগা ড্র করেছি। এবার মেগা ড্রয়ে যে তিনজন বিজেতা তাদের নাম আমরা আগেও জানিয়েছি, আপনাদের মাধ্যমে আবারও বলছি। প্রথমজন হলেন শ্রীমতী শেবেরি দেববর্মা, যার কুপন নাম্বার হলো G1516। দ্বিতীয় লাকি মেগা ড্র বিজেতা হলেন শ্রীমতী রূপালী পল, যার কুপন নাম্বার হলো D1307। তৃতীয় যিনি লাকি ড্র মেগা ড্র বিজেতা তিনি হলেন শ্রী রাজীব রুদ্র পল, যার কুপন নাম্বার হলো A1230। সত্যিকার অর্থে বড়দিনের যে আবহ এখন আমাদের মধ্যে, ক্রিসমাসের যে আবহ, যে আনন্দের যে আবহ, যে উৎসবের মরশুমের সত্যিকার অর্থে একটি পরিসমাপ্তি আমরা বলতে পারি। কনগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশন আমরা এই উৎসবের এই অনুষ্ঠানটির নাম রেখেছি, যেইখানে আমরা এই উৎসবের মরশুমে আমরা গ্রাহক বন্ধুদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করেছিলাম, শারদীয়া স্বর্ণ সম্ভার, চমক ভরা ধনতেরাস, তার চমক ভরা একটি পরিসমাপ্তি ঘটাতে চলেছে। নতুন বছর একদম দোরগোড়ায়। আমাদের প্রিয় চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে, আমাদের গ্রাহক বন্ধুদের, প্রত্যেক রাজ্যবাসীকে আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাইব, যাতে নতুন বছর সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের জন্য অনেক শুভবার্তা নিয়ে আসেন। আর যে তিনজন বিজেতা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাবো এবং আমাদের প্রত্যেক গ্রাহকদের কৃতজ্ঞতা জানাবো যে তারা পাশে ছিলেন, আমাদের প্রত্যেকটি প্রয়াসের পাশে তারা থাকেন এবং আমাদের এই প্রয়াসগুলোকে সার্থক করে রাখেন। আমরা আমাদের এই মিডিয়ার বন্ধুদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো এই বছরের শেষে, এই কারণে যে আমাদের প্রত্যেকটি প্রয়াসের পাশে তারা সব সময় থাকেন এবং এই প্রয়াসগুলোকে রাজ্যবাসীর কাছে সঠিকভাবে নিয়ে যাওয়া তাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব হতো না। আমরা আন্তরিকভাবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, প্রত্যেক বন্ধুদের কাছে, প্রত্যেক সংস্থার কাছে অন্তরের কৃতজ্ঞতা জানাবো, হার্টফেল্ট গ্র্যাটিটিউড জানাবো যে তারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে কোনোভাবেই আমাদের প্রত্যেকটি প্রয়াস অতটা সার্থক হতো না, কারণ আমরা লোকেদের কাছে পৌঁছতেই পারতাম না। আপনাদের প্রত্যেকের মাধ্যমেই যে আমাদের প্রিয় রাজ্যবাসীর কাছে আমাদের প্রয়াস। আর এই মরশুম